মহাকাশে বিরল দৃশ্যের সাক্ষী হলেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ১৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি নতুন নক্ষত্রকে ঘিরে তৈরি হচ্ছে একের পর এক গ্রহ। সৌরজগতের মতো পুরো একটি মহাজগৎ তৈরির এই প্রক্রিয়া প্রথমবার দেখে হতবাক হয়ে গেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই মহাজাগতিক ঘটনা আমাদের সৌরমণ্ডলের জন্মের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। মহাকাশে নতুন যে নক্ষত্রকে ঘিরে এই বিশাল কর্মকাণ্ড চলছে তার নাম HOPS 315। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং সাব-মিলিমিটার অ্যারে ব্যবহার করে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বিজ্ঞানীরা। নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষক মেলিসা ম্যাকলারের নেতৃত্বে বিজ্ঞানীদের একদল জানান, HOPS 315 নক্ষত্রটি অত্যন্ত নতুন। এর চারপাশে গ্যাস ও ধুলোর একটি বলয় রয়েছে। এই বলয়ে জন্ম নিচ্ছে নতুন নতুন সব গ্রহ। এর মাধ্যমে প্রথমবারের মতো গ্রহ তৈরির একেবারে প্রাথমিক ধাপ দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। এর আগে নতুন গ্রহ দেখার অভিজ্ঞতা রয়েছে তাদের, কিন্তু একেবারে শুরু থেকে একটি গ্রহের গঠন প্রক্রিয়া ও গ্রহ দেখতে কেমন হয় তা নিয়ে এর আগে কখনো দেখেননি বিজ্ঞানীরা। নতুন মহাজগৎ সৃষ্টির এই ছবিকে এক শিশু গ্রহ জগতের ছবি বলে উল্লেখ করেছেন আমেরিকার পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মেরেল ভ্যান হফ। তার মতে ৪৬০ কোটি বছর আগে আমাদের এই সৌরমণ্ডল ঠিক এই অবস্থাতেই ছিল। এদিকে নতুন এই নক্ষত্রের কাছাকাছি থাকা বলয়ে সাধারণ খনিজে জমাট বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তারা দেখতে পেয়েছেন বলয়ে থাকা বিভিন্ন খনিজ যেমন সিলিকন মনোক্সাইড ও ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড জমাট বাঁধতে শুরু করেছে। এছাড়া এগুলো জমাট বেঁধে গ্রহগুলোর কাছে সরে আসছে। গবেষকদের মতে এই সিলিকন মনোক্সাইড এবং ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডগুলোই পরবর্তী কয়েকশো বছরে জমাট বাঁধতে বাঁধতে একটি পূর্ণাঙ্গ গ্রহ কিংবা পুরো একটি মহাজগতে পরিণত হবে। এই জমাট বাঁধার প্রক্রিয়াটি তাপমাত্রার উপর নির্ভরশীল। নক্ষত্রের খুব কাছে থাকলে সিলিকন মনোক্সাইডের মতো খনিজগুলো গ্যাসে পরিণত হয়, আর দূরত্ব বাড়তে থাকলে ঠান্ডা হয়ে প্রথমে কঠিন বস্তুতে জমাট বাঁধতে শুরু করে, এরপর স্ফটিকে পরিণত হয়। এই স্ফটিকগুলি একে অন্যের সঙ্গে একত্রিত হয়ে মণ্ড বা পিণ্ড তৈরি করে। যতই সময় গড়ায় এগুলো আরও বড় হতে হতে একসময় গ্রহের মতো বস্তুতে পরিণত হয়। যথেষ্ট বড় হলে এই বস্তুগুলোর নিজস্ব আকর্ষণ ক্ষমতা তৈরি হয়, তখন তারা আরও দ্রুত বাড়তে থাকে। গবেষণাকারী দলের আরেক সদস্য মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডউইন বার্জিন বলছেন, সৌরমণ্ডলের বাইরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। অন্যান্য বিজ্ঞানীরা বলছেন, নতুন HOPS 315 নক্ষত্রের চারপাশের এই খনিজগুলোর সঙ্গে আমাদের সৌরমণ্ডলের গ্রহাণুগুলো খনিজের মিল রয়েছে। এর অর্থ অধিকাংশ নক্ষত্রমণ্ডলের জন্ম প্রক্রিয়ায় হয়। তাই বিজ্ঞানীরা এখন গ্যাস থেকে কঠিন বস্তুতে পরিবর্তনের সময় খনিজের কি পরিবর্তন হচ্ছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন। এই গবেষণার মাধ্যমে আমাদের নিজস্ব সৌরমণ্ডলের উৎপত্তির রহস্য আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।